আমাদের প্রায় 2000 শহীদ। আমরা এই ঘোষণাপত্রে হতাশ। আমরা প্রত্যাশা করছি, সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে। এই জাতীয় হতাশ এই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে। যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ যেরকম হয়েছে। আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র, বিশ্বের যে কোনো গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয়, প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিকেন্স থাকে। তা আমরা দেখবো, আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করব। আমরা প্রত্যাশা করছি, সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে। আমরাও বলছি না যে এটা এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে, কাউকে দরকার নাই। যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার বীজটা থাকলেই হলো, এটাই আমরা চাই। আমরা যেহেতু এখন পর্যন্ত টেক্সটটা দেখি নাই, সুতরাং এই মুহূর্তে তো রিয়াকশন দেওয়া কঠিন, বাট আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো এই আজকে যদি ঘোষণাপত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি সহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করতে পারে, তাদের কণ্ঠস্বরের প্রতিধ্বনি হয়, তাহলে এটা হবে আগামী 100-200 বছরের বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন। কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে এবং সেই জুলাই সনদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যেটা বলেছি, এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এই যে জনগণের কোনো ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা, সেই সংযোগহীন ভাষায় করা যাবে না। এটা আম জনতার 18 কোটি বাঙালি মানুষের, বাংলাদেশিদের ভাষায় করতে হবে, সহজতে হবে। যেই রিক্সা শ্রমিক, যেই ভ্যান চালক, যেই সবজিওয়ালা রক্তের মধ্যে জীবন দিয়েছে, তারাও যেন এই ঘোষণাপত্র পড়ে বুঝতে পারে।